আসসালামু আলাইকুম। শুরু করছি রানাউটে এবং ওয়েলকাম করছি সবাইকে। সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন আছে এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানায়। এটা বলতেছি, ঢাকা ক্যাপিটালে মনে হয় ভাগ্যটা খুবই খারাপ। এত খারাপ ভাগ্য মনে হয় বিপিএলে আর কোনো দল নাই। যে দলটা খেলা শুরু হওয়ার আগেই ভাবছিল যে তারা হচ্ছে সর্বশক্তিমান এবং বিপিএলের অন্যতম শক্তিশালী দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস, সেখানে ঢাকা ক্যাপিটালসের এমন একটা অবস্থা এখন থেকে বোঝা গেল সবচেয়ে দুর্বল টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। কালকে যখন তারা এতগুলো রান করেও ডিপেন্ড করতে পারলো না সিলেট স্ট্রাইকার্সের সাথে, তখন মনে হলো যে আসলেই ঢাকা দুর্বল টিম। দেখেন, ঢাকার সবচেয়ে আফসোস ছিল লিটন কুমার দাসকে নিয়ে, যে লিটন দাস ফর্মে নেই, ঢাকার ব্যাটাররা ফর্মে নেই, রয়কে নামানো হচ্ছে ফর্মে নেই, হ্যাঁ অনেক দামি দামি ব্যাটসম্যানকে নামানো হচ্ছে, কিন্তু ঢাকা ফর্মে নেই ব্যাটাররা। কায়দা করে দেখা যাচ্ছে 100-150 রান হয়ে যাচ্ছে, কারণ আমাদের বিপিএলে এবার উইকেট এমন একটা উইকেট যে নাই করে হলেও 150 রান হবে এবার বিপিএলের স্কোর। গতবার বিপিএলে যেমন 70-80 রানেরও ম্যাচ আমরা দেখছি, কিন্তু এইবার বিপিএলে এখন পর্যন্ত 150 রানের নিচে কোনো ম্যাচ দেখছেন? আমার মনে হয় না। একটা ম্যাচ ছাড়া 2টা ম্যাচ আপনারা দেখছেন। তো সব মিলায় এইবার বিপিএলের উইকেটটা কিন্তু ফাটাফাটি। আর এই ফাটাফাটি উইকেটে বোলাররা যে একটু দিশেহারা, যে 2-1টা ম্যাচে বোলারদের পারফরমেন্স ব্যতীত বোলাররাও যে একটু দিশেহারা, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। সেই সাথে মুস্তাফিজও একটু দিশেহারা ছিল, কিন্তু মুস্তাফিজও কিন্তু ফর্মে ফিরছে, খুব ভালো কৃপণ বোলিং করতেছে। কিন্তু আমাদের লিটন কুমার দাসকে নিয়ে যে একটা সবার মাঝে যে একটা চিন্তার ধারা ছিল যে আমরা কিভাবে এই লিটন দাসকে ফর্মে ফিরাবো, কিভাবে টিমটাকে জিতাবো, কারণ প্রথমের লিটনের ব্যাটিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল টিমের। সে লিটন কুমার দাসও যখন কালকে 200+ স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, যখন কালকে 200+ স্ট্রাইক রেটে দলকে একদম ভালো একটা ভিত করে দিল, সেই সাথে মুমিন শাহরিয়ার একটু ধীরগতির ব্যাটিংটা মনে হয় ঢাকাকে ভোগাইছে। কারণ ঢাকার মানে আরও 20-30টা রান যদি অ্যাড হইতো এখানে, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো, কিন্তু কিছু করার নাই। কারণ সিলেট স্ট্রাইকারের জাকির হাসান এমনভাবে ব্যাটিংটা করলো, ওই একটা ইনিংসেই ধরা খেয়ে গেছে ঢাকা, এবং সেই সাথে ঢাকার মিসফিল্ডিংগুলোতেই ঢাকার লস প্রজেক্টে পড়ে গেছে। তো সব মিলায় ঢাকার ভাগ্যটা মনে হয় ফেরানো খুব কষ্টকর হয়ে গেছে, যে কোনোভাবেই ঢাকা তার ভাগ্য ফেরাইতে পারতেছে না। এবং খালেদ মাহমুদ সুজন টানা 15টা ম্যাচে বিপিএলে হার। সব মিলে ঢাকা ক্যাপিটালস মনে হয় একটা জরাজীর্ণকর অবস্থা। এমন জরাজীর্ণকর অবস্থায় খালেদ মাহমুদ সুজনও মনে হয় কখনো পড়ে নেই, যে লজ্জার মতো একটা অবস্থায় পড়ে গেছে। যাকে বড় মুখ করে ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব দিল সাকিব খান, যে টিমের তারকা স্টারের কোনো অভাব নাই, যে টিমের জনপ্রিয়তার কোনো অভাব নাই, যে টিমের খেলোয়াড়রা একটু হাত নাড়লেই উৎসুক জনতার ভিড়, সেই টিমের যেন জয় হয়ে গেছে একদম আকাশের তারার মতো, যে ছুঁইতে পারবো কি পারবো না। এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার মতো একটা অবস্থা ঢাকা ক্যাপিটালসের। সব মিলায় ঢাকা ক্যাপিটালসের আসলে দোষটা কোথায় আপনারা খুঁজে পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, নাহলে আমারটার সাথে মিলাই নেবে। আমি মনে করি ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় সমস্যা ক্যাপ্টেন্সিতে, কারণ তিসারা পেরেরার ক্যাপ্টেন্সি ঢাকা ক্যাপিটালসকে একদম জয় থেকে দূরে ঠেলে দিচ্ছে। তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করতেছে, এই ক্যাপ্টেন্সি আমি দেখতেছি একটা মুখস্থ ক্যাপ্টেন্সি। এই ক্যাপ্টেন্সিতে ঢাকা কখনো জয় ফিরবে না। আপনারা চিন্তা করেন, কালকে যখন ওই যে রাজানের না কি প্লেয়ারটা একের পর এক মার খাচ্ছিল, তাকে দিয়েই ওভার করানো হইতেছিল। মোসাদ্দেক যখন মার খাচ্ছিল, তাকে দিয়েই মানে ওভার করানো হচ্ছিল। অথচ তিসারা পেরেরা নিজে বোলিংয়ে আসতেছিল না, কারণ তিনি একটা ওভার করে চুপ হয়ে গেছে। তিনি এটা ভাবতেছিল না যে তার বোলিংয়ে আসা দরকার, তাকে লিড করা দরকার, তার কৃপণ বোলিংটা খুব দরকার টিমের জন্য। তিনি কি করলো, তিনি বারবার ওই ধরনের বোলারগুলোকেই তিনি লাগাচ্ছিল। অথচ দলের মধ্যে তাদের জেনুইন কোনো বোলার নাই, শুধুমাত্র মুস্তাফিজ বাদে, আবু জাহেদ রাহি বাদে আমি দেখি নাই ঢাকা ক্যাপিটালস তাদের 4টা জেনুইন বোলার নিয়ে খেলতেছে। একটা পার্ট টাইমার দিয়ে কাজ সারা যায় ভাই, কিন্তু পরপর 3-4টা পার্ট টাইমার দিয়ে কখনো কাজ সারা যায় না, যেটাই ঢাকাকে ভোগাচ্ছে। এবং এই অসুখটা ঢাকা যতক্ষণ ধরতে পারবে না, এই বিপিএলে ঢাকা ক্যাপিটালস জয়ের মুখ দেখবেন, আমি এটা চ্যালেঞ্জ করে বললাম। কারণ একটা টিমে অন্তত 4টা জেনুইন বোলার দরকার, যে বোলারগুলোর উপর ডিপেন্ড করা যায়, যে বোলারগুলোর উপর ডিপেন্ড করে একটা টিম জয়ের দেখা পাবে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের ভিতরে মনে হয় একটা সমস্যা লুকায় আছে, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সির উপর একটা সমস্যা লুকায় আছে। প্লেয়ারদের মধ্যে আমি কোনো সমস্যা দেখতেছি না, কারণ প্লেয়াররা উজাড় করে দিচ্ছে, ব্যাটার থেকে শুরু করে বোলার থেকে শুরু করে সবাই তাদেরটা শতভাগ দিচ্ছে। কিন্তু এই যে ঢাকা ক্যাপিটালসের একটা যে টিমের যে একটা বন্ডিং বা শতভাগ যে একটা খেলার ব্যাপার স্যাপার, এইটা কোনোভাবেই হচ্ছে না, যার ফলে ঢাকা ক্যাপিটালস বিপিএলের জয় থেকে অনেক দূরে চলে গেছে। তো সব মিলে ঢাকা ক্যাপিটালসের কোথায় গিয়ে শেষটা হয় এটাই দেখার অপেক্ষা, এবং কবে গিয়ে ঢাকা ক্যাপিটালস একটা ম্যাচ জিততে পারে সেটাই দেখার অপেক্ষা। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।